বলো গুড মর্নিং সবাইকে। সবাইকে গুড মর্নিং। আমি এখন এখানে ব্রেকফাস্ট করতে বসেছি। এই যে আমাদের ব্রেকফাস্ট মা বানিয়েছে, চিড়ে না মুড়ি, খই, ড্রাই ফ্রুটস গুঁড়ো সব দিয়ে। মাম্মা না, এই যে আমরা রোদে বসেছি বারান্দাতে, তাই না? বারান্দায় বসে বসে আজকে ব্রেকফাস্টটা করবো। চলো আচ্ছা। এটা কে খেলা করছে? হ্যাঁ, সকাল সকাল কে খেলা করছে? মাম্মা কে খেলছে? ও মাম্মা, মাম্মা গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। সকালবেলা একটা ছোট্ট ক্লিপিংস দেখিয়েছিলাম, দীপ্তা বারান্দায় বসে ওর ব্রেকফাস্ট করছে। তারপরে আর একটুও কিছু আমি ভিডিও করতে পারিনি, কারণ অনেক কাজ থাকে সকালের টাইমটায়। তো সমস্তটা সেরে এখন ফ্রেশ হয়ে এখন এসেছি ক্যামেরার সামনে, তোমাদের সামনে একটু কথা বলতে। দীপ্তা এই মুহূর্তে ঘুমোচ্ছে, তো উঠলে তারপরে ওকে লাঞ্চটা করাবো। দাঁড়াও, একটা গাড়ি আসছে, ভীষণ আওয়াজ আসছে। তো যেটা বলছিলাম, দীপ্তা ঘুমোচ্ছে, উঠলে তারপরে ওকে লাঞ্চটা করাবো। তো ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে একটু গল্প করে নিই, অনেক দিন সামনাসামনি কথা হয় না। তো কেমন আছো সবাই? শীত তো এসেই গেল, দরজায় নক নক করছে। তো মোটামুটি এই টাইমটা একটা হাওয়া চলছে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, উত্তরের হাওয়া দিচ্ছে, উত্তরের দিক থেকেও হাওয়া আসছে। উত্তরের হাওয়াটা না এলে তো ঠান্ডাটা আসে না ঠিক মতন। আর এই সময় পড়ন্ত রোদ, মানে 1টা বেজে গেছে, তো এখন মানে রোদটা সেভাবে আর এদিকে আসে না, রোদটা তো ওইদিকে ঘুরে গেছে পশ্চিমের দিকে। তো যাই হোক, তোমরা কেমন কাটাচ্ছ? তোমাদের শীতকালে কি কি প্ল্যান আছে? অনেক জায়গায় শীতকালে তো অনেক কিছু প্ল্যান থাকে, বিশেষ করে বাঙালিদের। সব জায়গায় ঘুরতে যাওয়া, পিকনিক, কত পিকনিক হয় বলো। আর এখন আর সেভাবে হয় না, মানে আমাদের হয় না, হয়ে ওঠে না। দেখা যাক যদি এবছর কোনো একটা পিকনিক করা যায়। আর তারপরে কোথাও বেড়ানোর প্ল্যান আছে কিনা অবশ্যই জানিও। আর ঘুরে আস সবাই মিলে। শীতের দিনেই তো ঘোরার দিন, অন্য দিন মানে গরমের সময় তো আর সেভাবে ঘোরা যায় না, এতটাই গরম থাকে, মানুষ তখন ফ্যান এসি এইসবই খোঁজে। তো শীতকালের ওয়েদারটা ভীষণ কমফোর্টেবল থাকে। আর কলকাতায় তো সেইভাবে জাকিয়ে শীত পড়ে না যে একদম হু হু করে কাঁপবে, আমার তো সেটা মনে হয় না। তো মোটামুটি ভালো ওয়েদার থাকে, কি ঘোরা যায়। আর ওই দেখো দ্বিতীয়ার জামা কাপড়ের বাস্কেটটা উপচে পড়ছে, এত জামা কাপড় হয়ে গেছে না। আর এখন যেহেতু শীতকাল, শীতের দিন, শীতের জামা কাপড়ও আসছে। তো এখন জামা কাপড় নিয়ে যে আমি কী করবো বুঝতেই পারি না, এত জামা কাপড়, আলমারি খুললেই পড়ে যাচ্ছে জামা কাপড়। মানে জামা কাপড় রাখার জায়গা নেই, জামা কাপড় বেশি হয়ে গেছে। তাও আমি জামা কাপড় যেগুলো ইউজ করি না একদম রাখি না, আমি স্টক করি না, সব সময় দিয়ে দিই। যেই জামা কাপড়ই দেখি যে নাম পরছি না বা পরা হচ্ছে না বা মা পরে না, তুষার পরে না, আমি কি করি দিয়ে দিই, যাদের দরকার তাদেরকে দিয়ে দিই। তো সেগুলো তার আলাদা করে কোনো ভিডিও করি না, ওগুলো সব সময় মানে অনেক বছর আগের থেকে সেগুলো আমি সবাইকে দিয়েই আসছি, আগামী দিনেও দেবো, এখনও দিই। তো সেগুলো আর ওরকম আমি ভিডিও কোনো দিন করিনি। আর যাই হোক, নতুন পুরনো সবই দিই। এমনও আছে কিছু কিছু জামা কাপড় যেগুলো হয়তো আমি একবারও পরিনি, বানিয়ে রেখে দিয়েছি, আমি পরবও না, হয়তো কালারের জন্য বা মেটেরিয়ালের জন্য, বা হয়তো সেটা আমার অত পছন্দের নয়। তো আমি কী করি, দিয়ে দিই, যার প্রয়োজন সে পড়ুক, অন্তত সে পরে বাঁচুক। আমার তো এখন ওই মানে ওরকম না যে স্টক করে রেখে দেবো আর পরবো না, কিন্তু তবুও আলমারি একদম ভর্তি হয়ে গেছে। যা হয়, লোক 4 জন, আলমারি একটা কি করে হবে বলো তো? আর একটা আলমারির ভীষণ প্রয়োজন, বাট ওই স্পেসের প্রবলেম, জায়গা নেই। দেখা যাক কবে কি করা যায়। তো চলো আর বকবক করবো না, লাঞ্চটা করব। তবে দিতে একটু ঘুম থেকে উঠুক, ওকে খাইয়ে তারপরে আমরা খাবো। এই দেখো তোমাদের দিত্যা এখন ঘুম থেকে উঠেছে, 2টো বেজে গেছে, মেয়ের খাওয়ার কোনো হুঁশ নেই। আমি ডেকেই যাচ্ছি, মাম্মাম ওঠো ওঠো। মাম্মাম গভীর ঘুমে ঘুমাচ্ছে, তাই না? ভাতু খাবে না তুমি আজকে? খাবে না ভাতু তুমি আজকে? চলো ভাতু খাবো তো, 2টো বেজে গেছে মাম্মা। হ্যাঁ, ভাতু খাবো তো, চলো। আসলে ওকে ফলের রস দিয়েছিলাম আজকে দুপুরবেলায় দিয়ে দিয়েছিলাম ও স্নান করার পর।
বেদানার রসটা বানিয়ে, যেহেতু ঠান্ডা লেগেছে আর বিকেলে মানে ওই 3-4 অবধি অপেক্ষা করিনি, ওই 12টার সময় দিয়ে দিয়েছিলাম। ও খেয়ে ঘুমিয়ে পড়েছে, ব্যাস ঘুমিয়ে পড়েছে একদম, 2টো অবধি ঘুম হয়েছে, ব্যাস দুপুরবেলা কেতন আর ঘুমাবে না, তাই না? ঘুম হয়ে গেছে আমাদের। আচ্ছা চলো এবার ভাত খাই। আর আজকে হচ্ছে মাম্মামের খাবার, এটা ভাত, এখানে মুসুর ডাল রয়েছে একদম হালকা ফোড়ন দিয়ে। এখানে আজকে ওকে মা আলু ভাজা বানিয়ে দিয়েছে, এতটা তো খাবে না, একটুখানি দেবো, মানে সিদ্ধ করে ভাজা, মানে তেলে ভাজা না সেভাবে, অল্প একদম ওপর দিয়ে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি, আর একটা ডিমের কুসুম দিয়েছি। দেখি কতটা কি খায় মেয়ে। হয়েছে আলু, গাজর, বিনস, সয়াবিন সব দিয়ে একটা সবজি। এটা হয়েছে তুষারের জন্য, কারণ তুষার সব কিছু খায় না। আর এটা ডাল শুকনো আছে গতকালের, ডালটা শুকিয়ে মা রেখেছে। আর এখানে আছে কালকের বাঁধাকপিটা একটুখানি রয়ে গেছে, আর ডিমের কুসুমটা তো মেয়েকে খাইয়েছি, তো ডিমের সাদা অংশটা রেখে দিয়েছি, এটা তুষার খেয়ে নেবে। আর এখানে আছে মাছের দু পিস মাছ ছিল, লেজা আর একটা মাছ, তো মা কিছুটা খেয়েছে, আর একটুখানি মাথা রয়েছে, এটা কষা কষা করে কালিয়া করেছে মা। আর এই হচ্ছে মুসুর ডাল পাতলা ধনেপাতা দিয়ে, এই ডালটাই মেয়ে খেয়েছে। মেয়ে পুরো ফিনিশ করেনি, দেখো কিছুটা খেয়েছে, ম্যাক্সিমামটাই খায়নি। আর ওখানে এখন যুদ্ধ করছে, দেখতে পাচ্ছ ও দিদার সাথে বসে, ভীষণ দুষ্ট হয়ে গেছে, 1 সেকেন্ড কথা শোনে না, ভাতও খায়নি, একটু বাদেই করে আবার কাঁদবে, খিদে পেয়ে গেছে বলে। ওই দেখো বাইরে এসেছি, একটুখানি বাইরে যাচ্ছি, কয়েকটা কাজ আছে, চলো ফটাফট সেরে আসি। মেয়ে রয়েছে ওর পাপার কাছে, তাড়াতাড়ি চলে আসি। এই দেখো যেটা কিনতে গিয়েছিলাম সেটা কেনা হয়ে গেছে। এটা একটা থান থেকে আমি একটা পিস কিনেছি, আর এটা এই দুটো কিনেছি। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। এবার কিসের জন্য কিনেছি, কেন কিনেছি সেটা একটু সারপ্রাইজই থাকুক, আগামী দিনে নিশ্চয়ই জানতে পারবে, ব্লগটা দেখতে থেকো তাহলেই জানতে পারবে কেমন হয়েছে। নিশ্চয়ই জানিও। একদম কটনের, একটু চান্দেরি টাইপের টাচ আছে মানে ওয়ার্কটার মধ্যে, বাট কটন, পুরো কটন। তো চলো বাড়ি এসে গেছি, দিতে খেলা করছে। দেখালাম এই পিস দুটো, এই দুটো কিনতে গেছিলাম, তার সাথে একটু আইব্রোজও করাতে গেছিলাম। অনেক দিন হয়ে গেছে আইব্রোজ করানো হয় না, একদম জঙ্গল হয়ে গেছিল, তো সেটাও পরিষ্কার করে একটু মুখটা পরিষ্কার লাগছে। নালে এখন তার সেভাবে কিছুই করতে পারি না, সময় পাই না, আর বেরোনোও হয় না, দিত্যাকে রেখে বেরোনো হয় না। তো যাই হোক আজকে ওর পাপা ছিল বলে একটু বেরিয়ে টুকটাক এই কাজগুলো সেরে এলাম। তো এখন দেখতে পাচ্ছ চারিদিকে ঘরের আমার কি অবস্থা, ওপরেই অবস্থা, নিচের অবস্থাও খুব খারাপ। নিচের অবস্থাটা দেখাচ্ছি না, দিত্যা সমস্ত খেলনা ছড়ানো খেলছিল। তো এগুলো সব এখন গুছিয়ে গাছিয়ে ফ্রেশ হয়ে তারপর দিত্যার ডিনারটা রেডি করব, দিত্যার ডেটা রেডি করে ওকে খাইয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, আর বড় করব না। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই ভালোবাসা দিতে থেকো, আর দ্বিতীয় দুষ্টুমিও দেখতে থেকো, ও বড় হচ্ছে দিনে দিনে। তো যাই হোক আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, তবে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।